রক্তাক্ত দেশ, তবু প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরানের নারী ফুটবলাররা। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, বাতাসে বারুদের গন্ধ। শনিবার তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর আসে। তেহরানের পাল্টা জবাবে উত্তাল বিশ্ব। ঠিক এই উত্তেজনার মাঝেই হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ইরানের নারী ফুটবল দল নিজেদের লড়াইয়ে মনোনিবেশ করছে। লক্ষ্য একটাই, এশিয়ান কাপের মঞ্চে দারুণ কিছু করে ২০২৭ সালের নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা। সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা রয়েছে তাদের। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলছে ইরান। ২০২২ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। গতকাল সংবাদ সম্মেলনে হাজির হন ইরান নারী ফুটবল দলের কোচ মার্জিয়া জাফরি এবং অধিনায়ক জাহরা গানবারি। প্রত্যাশিতভাবেই ফুটবল ছাপিয়ে ওঠে রাজনৈতিক প্রশ্ন। সাংবাদিকরা জানতে চাইলেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মানসিক অবস্থা কেমন। এই সংকটময় মুহূর্তে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলের ভাবনা কী।